আবারও চরম সংকটের মুখে বৈশ্বিক জ্বালানি বাজার। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ জানিয়েছে, এ দফায় মার্কিন তেহরান উত্তেজনা জোরালো হলে দীর্ঘায়িত হতে পারে বৈশ্বিক জ্বালানি সংকট। সংঘাত পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কায় গেল 24 ঘন্টায় হরমুজের পথে প্রায় 11 মিলিয়ন ব্যারেল জ্বালানি পাঠিয়েছে ইরান। এদিকে আইইএ জানিয়েছে 2020 সালের পর চলতি বছর প্রথমবারের মতো বিশ্বব্যাপী জ্বালানির চাহিদা কমেছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। হরমুজ প্রণালী চলমান যুদ্ধে যা ইরানের জন্য সবচেয়ে বড় ভূ রাজনৈতিক ও কৌশলগত অস্ত্র। এর মাধ্যমে পারমাণবিক অস্ত্রের মতোই প্রতিরোধ সক্ষমতা গড়ে তুলেছে তেহরান। বড় ধরনের যুদ্ধের শঙ্কায় গেল 24 ঘন্টায় হরমুজের পথে প্রায় 11 মিলিয়ন ব্যারেল জ্বালানিবাহী 5টি সুপার ট্যাঙ্কার ও একটি সুয়েজম্যাক্স জাহাজ পাঠিয়েছে ইরান। তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। জানা গেছে, দুপক্ষের পাল্টাপাল্টি অভিযানে ইরানের বন্দরগুলো ফের অবরুদ্ধ হওয়ার শঙ্কায় এমন পদক্ষেপ নিয়েছে দেশটি। এরই মাঝে ইরানের উপকূলীয় এলাকাগুলোয় মার্কিন হামলার পর গুরুত্বপূর্ণ নৌপথটিতে বাণিজ্যিক জাহাজ চলাচল কিছুটা কমেছে। সেই সাথে উত্তপ্ত হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজার। এরই মধ্যে 9%-এরও বেশি উঠেছে জ্বালানি তেলের দাম। এমন পরিস্থিতিতে নিজেদের জ্বালানি বাজার সচল রাখতে উদ্যোগ নিয়েছে ইরান। তবে বিপুল পরিমাণ জ্বালানির ক্রেতা ঠিক কে বা কারা তা এখনও স্পষ্ট নয়। এদিকে দুই প্রতিপক্ষের মধ্যকার লড়াই জোরালো হলে এবার আরও দীর্ঘায়িত হতে পারে বৈশ্বিক জ্বালানি সংকট। সতর্কবার্তা এসেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ থেকে। প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, 2020 সালের পর চলতি বছরে প্রথমবারের মতো কমে গেছে বিশ্বব্যাপী জ্বালানির চাহিদা। আইইএ এর তথ্য মতে, যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী হয়ে প্রায় 14 মিলিয়ন ব্যারেল জ্বালানি সরবরাহ কমেছে। তবে সমঝোতা পরবর্তী সময়ে হরমুজ পুনরায় কার্যকর হওয়ার পর গেল মাসে তেলের সরবরাহ বেড়েছিল 4 মিলিয়ন ব্যারেলেরও বেশি। এমন পরিস্থিতিতে চলতি বছর দৈনিক 8 লাখ ব্যারেলেরও বেশি জ্বালানি ঘাটতি রয়েছে। তবে সংস্থাটি জানায়, জলপথটি পুরোপুরি সচল হলে ঘাটতি পুষিয়ে আগামী বছর অতিরিক্ত 4.62 মিলিয়ন ব্যারেল জ্বালানি সরবরাহ সম্ভব। যদিও চলমান পরিস্থিতির কারণে সেই সম্ভাবনা ভেস্তে যেতে বসেছে। পরিস্থিতি সামাল দিতে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে তেল উৎপাদনকারী উপসাগরীয় রাষ্ট্রগুলো, যার মধ্যে রয়েছে মার্কিন অভিযানের জবাবে ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত বাহরাইন, কুয়েতের মতো দেশগুলো। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।